আমি চেষ্টা করব, আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না। আপনারা যারা জনগণ ফজর আলীর কাতারের, আমার কাতারের, আপনারা কি আমাদের সাথে আছেন? আছেন কিনা একটু জুড়ে বলেন, আছেন কিনা একটু জুড়ে বলেন। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই আমার সাহস। আমি এই সততার বক্তব্যটা কলমাকান্দা দুর্গাপুরের যেখানে সমাবেশ হয় এখানে আমি দেই, সবাই সাক্ষী। আর সবচেয়ে বড় সাক্ষী যদি হন তারা ক্যামেরা তুলতেছে, এরা কিন্তু রেকর্ড করে রাখতেছে। যদি আল্লাহ বাঁচায় আর আপনারা যদি ধানের শীষে ভুট্টা দিয়ে আমার এমপি বানান, আর আমি যদি তখন সততার সাথে দায়িত্ব পালন না করে, এই সাংবাদিক ভাইরা কিন্তু রেকর্ডটা বাজাইতো না। আমিও চাই ওনারা রেকর্ডটা বাজাক, যদি আমি সততার সাথে না চলতে পারি, ঠিক কিনা? এই জন্য আমি রেকর্ডেই কথা বলি। এই কথাগুলো এতদিন কই নাই, কারণ সাংবাদিক ভাইরা তো পরে যদি আবার মনে মনে লজ্জা পায় যে ব্যারিস্টার সাহেব কি কইতেছে। রেকর্ড করতেছি, আপনারা সাক্ষী থাকতেছেন। একটাই আমার আবেদন, একটাই নিবেদন, আপনারা দোয়া করবেন যে সততার যে শপথ আমি নিয়েছি এবং ছোট জীবন থেকেই আমি সততার সাথে চলি, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ সব মানুষ হিসাবে, ওনার মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেন। দিন আনি দিন খাই, সততার সাথে চলি। আমি আজকে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার নামে শপথ করে আপনাদের সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। ফজর আলী যেভাবে সততার সাথে কাজ করে, আমি, আপনি, আমরা যেভাবে সততার সাথে কাজ করি, ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, শতভাগ সততার সাথে কাজ করব ইনশাআল্লাহ। আমি এই প্রকাশ্য জনসভায় আল্লাহর জমিনে দাঁড়াইয়া ঘোষণা দিতেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। বৃহস্পতিবার পরে ভোট কেন্দ্রে যাব তো ইনশাআল্লাহ। আচ্ছা, যাইবেন, অসংখ্য ধন্যবাদ। যাইবেন যে আপনারা যারা মুরব্বী আছেন, যুবক শ্রেণী আছেন, মা বোনরা আছেন, আপনাদের কাছে কি আমি একটা অনুরোধ করব, দয়া করে কি আমার প্রতিজ্ঞাতে ভোটটা দিবেন?